প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখানে এক ভাই মাছ ধরতে এসেছে পদ্মা নদীতে। আপনাদের দেখাই ভাইয়েরা কেমন মাছ টাছ পাচ্ছে। ভাই কি কেবল আসলেন নাকি? খাইছে না? বাইলি মারছেন নাকি? মারছে পাইছেন মনে হয়, লাগছে একটা। কি মাছ পাইছেন? ছোট ইঠিয়া। মাছ লড়াচড়া কেমন চলছে? ওই খ্যাস মারলে বেরিয়ে দিয়েছে নাকি? কেজিতে মেরছেন না আটাতে মেরছেন? জি নাই। মাছে খাই। এটা হচ্ছে বিডিআর ক্যাম্পের নিচে। এখানে একটা মসজিদ আছে সামনে। এখানে অনেক মাছ শিকারীরা মাছ ধরতে আসে, সকাল বিকাল দুই বেলায় মানুষ আসে। তো মাছ এখন আগের মতন আর পাওয়া যাচ্ছে না, পানি একটু বেড়েছে, মাছের খাওয়া কম, কিন্তু মাছ এগুলো ভালোই লড়ে। মাঝে সাঝে আসেন নাকি ভাই? মাঝে সাঝে আসেন? বড় মাছ পাইছিলেন এর মধ্যে কাটলা? এই পানি যখন নামছিল সেই সময় এসেছিলেন মাছ? তা সেই সময় আসলে কত মাছ পাইতেন? ওই সময় তো ভালো মাছ পাওয়া যায়। হুম, ফরেস্টে ফরেস্টে তাহলে তো ভালো মাছ পাইছেন। মাছ তোলা যায় না ভাই, মাছ বাইলে তোলা যায় না ফরেস্টে। বড় মাছ পাইছিলেন একটা? না। কালবাস টালবাস তো পাওয়া যায় 1 কেজি 1.5 কেজি 2 কেজি ওজনের। ফরেস্টে আমিও ভিডিও করতে যাই মাঝে মাঝে। আমিও যাই মাঝে মাঝে ভিডিও করতে। আমি গেছিলাম রোজার আগে, একজন 8 কেজি পাইছিল একটা রুই, আর আপনার 3 কেজি সাইজের। হ্যাঁ, আর এক চাচা পাইছিল 14 কেজি ওজনের একটা। 8 কেজি ওজনের হিয়াটা ভিডিও করতে পেরেছি। আমার বাড়ি এলো এই স্কুলের, ডাসমার স্কুলের এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রং মিস্ত্রি বাপ্পি নাই, ডাসমার স্কুলের পিছনে। এখন রং মিস্ত্রি বাপ্পি থাকতে পারে, কিন্তু ইকবাল পানি বাইরে চলে মাছ বাইনটান হয়েছিল পাইছিলেন ভাই? সেদিনকে একজন বলছে চৌবাড়িয়ার ওদিকে নদীতে মাছ পাওয়া যাচ্ছে।
কোন কত মাছ হয় বলা যাবে না। নদীর শাখাতে হবে মাছ এখানে ওখানে। এগুলো নাকি কম মাছ লড়ে, মাছ তো খাই না। খাবে ভাই, পানিটা কমলে টান ধরলে মাছ খাবে। এখন তো আর শামুক দিতে পারবো না, শামুক তো সে এখন তো সুদ থাকবে না, খাবার কমে যাবে নাকি? ঝড় ঝাঁকা সে একটু পানিটা ওয়াল্টার হইতে হবে। আহ, পানি তো মোটা হয়ে আছে, মানে আরো এক আধ মানুষ কমবে মানে। পানি কমলে মাছ খাবে। তলে তো আপনার শ্যাওলা আছে এখনো, ওই শ্যাওলা টেওলা ছুটি চলে যাবে সেখান থেকে ঝড় পানি হয়ে একটা উল্টন মারবে পানি, তারপরে গা দুটো মাছ খায়, খাইতে আসবে। তাছাড়া খাবে না।